তুই তার মানে ঠিকই আন্দাজ করেছিলি শালিনী সত্যি নিজের খারাপ ব্যবহারের জন্য লজ্জিত। ও ও অন্তত বন্ধুত্বের হাতটা তো বাড়িয়েছে রুদ্র। কিন্তু তোর এখন এগুলো ভাবার কি সময় তুই বল? হ্যাঁ, বাড়িতে সবাই অস্থির হয়ে রয়েছে, আমাকে সমানে লাগু টেক্সট করে যাচ্ছে, তুই কি করছিস বলতো বাড়ি? রুদ্র, তোর সত্যি মনে হয় শালিনী আমার কাছে ফিরে আসতে চায়? নাহলে এত দিন বাদে এত বছর পর হঠাৎ আমার জন্মদিনে আমার ফেভারিট কেক নিয়েও আসতে পারতো বল? আরে ফুলকি, এসো। আরে দেখো না কি শুরু করেছে রোহিত। তুমি ওকে নিয়ে যাও তো, নিয়ে যাও, বাড়িতে নিয়ে যাও। তুমি? আপনার গাড়িটা বাইরে দাঁড়িয়ে থাকতে দেখলাম, তাই ভেতরে ঢুকলাম। আজকের দিনে আপনি পায়েস মুখে দিলেন না, কিছু খেলেন না, কাউকে কিছু না বলে বাইরে চলে এলেন। সবাই অপেক্ষা করে রয়েছে আপনার জন্য। বাড়ির মানুষগুলোর কোনো অধিকার নেই আপনার উপর। সবাই ভালোবেসে আপনার জন্মদিনে অনেক কিছু আয়োজন করেছে। ফুলকি প্লিজ যাও এখান থেকে, আমাকে একটু একা থাকতে দাও, যাও প্লিজ। না স্যার, আজকে একা ছাড়া যাবে না। সবাই অপেক্ষা করে রয়েছে। আপনি ফিরলে সবাই মিলে একসাথে খাবে। আপনি চলুন, না বলবেন না। রোহিত বলছি কি ভাই, আমি বলছি কি ও ঠিক কথা বলেছে, ওকে নিয়ে যাও প্লিজ। আরে বাড়িতে সবাই অপেক্ষা করে রয়েছে, তোর নাম করে কত ভালো ভালো রান্না করা হয়েছে। কি করছিস বলতো? আমি জানি কথা আছে তোমার সাথে, পরে হবে সেগুলো সব পরে আমি বলবো। এখন যা, দয়া করে চলুন স্যার। ফুলকি হাত ছাড়ো, হাত কেন ধরছো তুমি? না হলে আপনি আবার অন্য কোথাও চলে যাবেন, তাই হাতটা ধরে রয়েছে। আসুন। ফুলকি, ফুলকি। আসুন ম্যাডাম। বাপরে, বাবা কদিন হলো বিয়ে হয়েছে, দেখে বোঝা যাচ্ছে বিয়েটা স্বাভাবিক নয়। আর সম্পর্কটা তো পাকাপোক্ত হয়নি, এখনই মেয়েটার এত অধিকার বোধ রোহিতের ওপর। রোহিত রায়চৌধুরী কোনোদিনও অন্য কোনো মেয়েকে ভালোবাসতে পারে না। যাই হোক রুদ্রদা, আমি আসছি। আমি ফিরে তোমার সাথে কন্ট্যাক্ট করে নিচ্ছি, তখনই আমরা জমি রেজিস্ট্রিটা করে নেব। নিশ্চয়ই ম্যাম, থ্যাংক ইউ। ওকে, বাই। বাই 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 বাই। আসুন, বাই, সি ইয়া। অদ্ভুত, হ্যাঁ, এত সোজা কাজ, একবারে সরাসরি ব্রহ্মাস্ত্র ইউজ করছি, সেটা তো শক্ত হবেই। এই কি একটা বললো রোহিত রায়চৌধুরী আমাকে ছাড়া অন্য কোনো মেয়েকে ভালোবাসতে পারে না। কি কনফিডেন্সে বললো নাকি মনে একটু হিংসে হচ্ছে? মেয়ে মানুষ তো। রোহিতের ওপর ফুলকির সর্দারি দেখে বোধহয় ইগো হার্ট হয়েছে। না না না, হতে পারে। ফুলকি যখন রোহিতকে ডাক খোঁজ করে, আমার তো ভিতরটা জ্বলে পুড়ে একদম হয় প্রাণের টান তো এরকম হয়। কি ভালো হয়েছে লাগছে। अभी ना जाओ छोड़ के दिल अभी भरा नहीं। জেঠুমনি কানে সব না গেলেই ভালো হতো, জানিস তো দাদা। আজকেই সকালবেলা জেঠুমনির বুকে পেন হলো, আর আজকেই দাও ভাই বার্থডে পার্টি ছেড়ে বেরিয়ে গেল। এই হলো রোহিত বাবুর একটা দোষ, ঝামেলার সময় ফোনটা ধরবে না। বাড়িতে এরকম একটা হুলস্থুল কাণ্ড হচ্ছে, কোনো ধারণা আছে? ফুলকে ওদিকে ফোনটা বাড়িতে ফেলে গেছে, রুদ্রদা ফোন ধরছে না। বাহ, চমৎকার। জানি না বাবা। আরে শানু, তুই তো পুরো ঘটনাটার সময় উপস্থিত ছিলিস। তুই তো রোহিতের কাকা, তুই বাধা দিলি না কেন? যে মেয়েটা রোহিতের খারাপ সময় তাকে লুজার বলে ত্যাগ করে চলে গিয়েছিল, সেই মেয়েটা কে খাতে করে এ বাড়িতে এলো, আর রোহিত তাকে দেখে তার পেছন পেছন চলে গেল ফুলকির সামনে দিয়ে। এটা আটকাতে পারলি না? আমরা কি করব বলো তো দাদা, কিছু বুঝে ওঠার আগেই তো যা ঘটার ঘটে গেল। বাবা, হঠাৎ এতদিন পরে শালিনী কোথা থেকে এলো, কেন এলো, এটা তো বুঝতে বুঝতেই আমাদের সময় লেগে গেল। তোমার জামাইকে তো বললাম ভাইকে ফেরত পাঠাতে, সেও তো এখন ফোন ধরছে না। কি করি বলো তো? বাবা, এত টেনশন করে তো কোনো লাভ হবে না। ফুলকি তো গেছে ভাইকে আনতে। বিশ্বাস করো বাবা, ফুলকি ছাড়া এই কাজটা যদি আমরা কেউ করতে যেতাম না,
মুশকিল হয়ে যেত। তুমি বরং ভাই ফিরলে ভাইয়ের সাথে শালিনীর বিষয়ে একটু কথা বলো। স্যার আসুন। এই যে এতক্ষণে বাবুর আসার সময় হলো, কখন থেকে ফোন করে যাচ্ছি, ফোনটা ধরছিস না কেন? হ্যাঁ, বাড়িতে জেঠুমুনি আছে সেটা মাথায় নেই না? প্রচন্ড চোট আছে জেঠুমনি, তাও যে ফুলকি তোকে ফিরিয়ে আনতে পেরেছে এটাই অনেক। আরে এই ফুলকি দাওয়াই দেখছি খুব চোটে আছে। ছোটে থাকলে আর কি করবো পিয়াল দাদা, সবাই কত কষ্ট করে স্যারের জন্মদিন পালন করবে ভাবলো, আর স্যার চলে গেল। এটা হয়? রোহিত শোন, কিরে শালিনীর সঙ্গে কথা হলো তোর? কি বললি তুই শালিনীকে যে এতদিন পর ফিরে এসে ও আমাদেরকে ধন্য করেছে? মা কি মারে, আমার দিকটা কোনোদিনও ভেবে দেখেছিস তুই? একটা মেয়ে যে তোকে ছেড়ে চলে গেছিল, তোর খারাপ সময় তোকে চিনতেও পারেনি, শুধু আজকে সে এলো বলে তুই সবকিছু ভুলে ওইভাবে সবার সামনে দিয়ে বেরিয়ে চলে গেলি। আমাদের কথা ছেড়ে দে, এই মেয়েটা তো আগুন থেকে বাঁচালো তোকে, ও নিজের জীবনের কথাও ভাবেনি। ও এত কষ্ট করে এই সব আয়োজন করলো, তুই ওর কথা ভাবলি না, ওর সম্মানের কথা ভাবলি না? তুই চলে গেলি শালিনীর পেছন পেছন। মা আমি কারোর পেছন পেছন কোথাও যাইনি। এন্ড সেকেন্ডলি আমার খারাপ সময় আমি অনেককেই পাশে পাইনি। একা শালিনীকে দোষ দিয়ে কি হবে? তুমি কোথায় ছিলে সেটা কি আমরা জানতে পারি না? সেই অধিকারটুকু আমাদের নেই? জেঠুমনি, আমি কোথায় গিয়েছিলাম সেটা জানার অধিকার তোমার আছে। আমি একটু একা থাকতে চেয়েছিলাম জেঠুমনি, সেই অধিকারটুকু আমার আছে তো। জেঠুমনি, আমার তো নিজস্ব একটা স্পেস আছে যেটা আমি কারোর সাথে শেয়ার করতে পারবো না। কোথায় আর যাবো? গেছিলাম রুদ্রর সাথে দেখা করতে, কথা বললাম একটু, আর কি দেখা হয়ে গেল, তারপর চলে এলাম তো, শেষমেশ বাড়ি এলাম তো, আর কি চাই? এতে তো কারোর মান সম্মানের লাগার কথা নয়। ফুলকি দাস, একদম কাঁদবে না তুমি। আজ স্যারের জন্মদিন, সবাই স্যারকে বকছে, স্যার রেগে যাবে না? রেগে তো যাবেই। মেজো বউ, মনে মনে নিশ্চয়ই ভাবছো যে আমার অভিশাপেই এমনটা হলো, তোমার ছেলের জন্মদিনের অনুষ্ঠানটা সফল হলো না। মাস্টারমশাই কেউ নিশ্চয়ই একথাই বলবে। এসব কথা কেউ ভাবার আগে আমি শুধু একটা কথা বলতে চাই, যে বৌমাকে মেজো বউ এতদিন ধরে সমর্থন করে এলো, শালিনীর সামনে দাঁড়াবার মতো যোগ্যতা আছে তো তার? না না মাস্টারমশাই, আমি তো খুব নিরপেক্ষভাবেই কথাগুলো বললাম, আমার এতে কিচ্ছু যায় আসে। মেজো বউ আর তার ছেলের জীবন সুখ শান্তিতে ভরে উঠুক,
এমনটা তো আমি চাইও না। মা, শালিনী বাড়িতে আসার পরে রোহিত অনুষ্ঠান ছেড়ে চলে গেছে, তাই নিয়ে তো নাটকের শেষ নেই, এ কথাটাই বললাম শুধু। যাই, আমি একটু মন্দিরে যাই, ঠাকুরের কাছে গিয়ে বসি কিছুক্ষণ। ঠাকুর এতদিনে আমার একটা মনস্কামনা অন্তত পূর্ণ করেছেন। অনুষ্ঠানটা সফল হয়নি। সত্যি রে শানু, আমার আর কথা বলার প্রবৃত্তি হচ্ছে না। এই পাক ঘাটাচ্ছে আমার মরে যাওয়া অনেক ভালো। মেজ বৌদি, শুধু শুধু কষ্ট পেও না, রোহিতের সাথে আমি কথা বলবো। আর কি বলার আছে বলো তো শানু, কি বলার আছে? এটা তো নিজের হাতে পায়েস বানালো, রোহিত তো সেটাও খেলো না। এটা যে আমার কোনখানে বিচ্ছে আমি তো কাউকে বোঝাতেও পারছি না। মা, তুমি কষ্ট পেও না, স্যার পায়েসটা ঠিক খাবে। আমি নিয়ে যাচ্ছি স্যারের ঘরে, তারপর না হয় আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করব। মা, তুমি এত ভেঙে পড়ো না। দিদি, চলো তো আমরা স্যারকে গিয়ে পায়েসটা খাইয়ে আসি। দি ভাই, তুমিও চলো। পায়েস খাবে না মানে ফুলকি দেশ কি ছেড়ে দেবে নাকি? এখন নিজের মন খারাপ দেখালে হবে না, মায়ের মনটাকে ভালো করতেই হবে। হ্যাপি বার্থডে রোহিত। বিশ্বাস করো রোহিত, আমি না অনেকবার ভেবেছিলাম যে তোমার কাছে এসে একবার সরি বলবো। তার মানে ও কি সত্যি নিজের ব্যবহারের জন্য অনুতপ্ত? কিন্তু এই কথাটা তো মা, জেঠুমনি, দিদি, বৌদি কেউ মানতে চাইছে না। আমি হয়তো একটু বেশি ভেবে ফেলছি। ফুলকি একটা বাচ্চা মেয়ে, ওকে কষ্ট দেওয়ার আমার কোনো রকম ইচ্ছে নেই, কিন্তু শালিনীকে তো আমি আজও ভালোবাসি। শালিনীকে আমি কি করে ইগনোর করব? শালিনী, আমার মাথা কাজ করছে আর আমার পাগল পাগল লাগছে, পাগল পাগল লাগছে আমার। কি হলো ফুলকি, থেমে গেলে যে? এই যে নিচে এত হুম্বি তুম্বি করলে পায়েস খাবে না মানে আমি ছাড়বো নাকি? এখন কি হলো? কি আবার হবে দিদি, ভেতরে ঢুকতে ভয় ভয় করছে। আসলে কি বলতো, স্যার তো বললো স্যার একা থাকতে চায়। শোনো ফুলকি, এই যখন তখন একা থাকতে চাওয়ার বাহানায় তোমাকে দূরে সরিয়ে দেওয়াটা, এটা কিন্তু দীর্ঘদিন ধরে চলতে পারে না। এতে কিন্তু বাবা আর মেজো কাকি দুটো মানুষই প্রচন্ড কষ্ট পাচ্ছে। আচ্ছা ফুলকি,
মেজো কাকির মুখের দিকে তাকিয়েই তো তুমি পায়েসটা খাওয়াতে এলে, তাই না? ও মা, এটা তুমি কি করে বুঝলে? আসলে তুমি এতটাই সরল না যে তোমার মনের মধ্যে কি চলছে আমরা বুঝতে পেরে যাই। কি করব বলো? তবে তোমাকে একটা কথা আজকে আমি বলবো ফুলকি, তোমার খারাপ লাগলেও শুনতে হবে। এই শালিনীর হুট করে চলে আসাটা না আমার একদম ভালো লাগছে না। ফুলকি, এবার তোমাকে একটু বড় হতে হবে জানো তো, ভাইকে সামলাতে হবে। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে ভাই ভেতর থেকে কতটা অস্থির হয়ে গেছে। আসলে এই শালিনী বলে মেয়েটাকে না আমার বরাবরই খুব সুযোগ সন্ধানী বলে মনে হয়। আমার না কেন জানি মনে হচ্ছে এই মেয়েটা আবার ভাইয়ের থেকে কোনো সুযোগ নেবে বলেই এসেছে। ফুলকি, ফুলকি, তোমাকে ভাইকে বাঁচাতে হবে। একদম ঠিক বলেছিস পারো। আজকে সবার সামনে মা যেভাবে শালিনী আর ফুলকির তুলনা করলো, তাতে আমাদের খারাপ লাগলেও এই কথাটা তো একেবারে উড়িয়ে দেওয়া যায় না, তাই না? তোর মনে পড়ে পারো এই শালিনী কিভাবে আমাদের ভাইটাকে নিজের ইশারায় চালাতো? সেই মেয়েকেই কিন্তু তোমায় সামলাতে হবে ফুলকি। হ্যাঁ, আমি ঠিকই বলছি, বিশেষ করে যেখানে ভাই এখনো শালিনীকে ভুলতে পারিনি। এই পায়েস খাওয়ানো দিয়ে না লড়াইটা শুরু করো ফুলকি। ঠিক যেভাবে আজকে তুমি ভাইকে ধরে আনলে ঠিক সেইভাবেই পায়েসটাও খাওয়াও। তুমি ভাইকে গিয়ে বলবে এই পায়েসটা তুমি নিজে হাতে ভাইয়ের জন্য বানিয়েছো, তাই ভাইকে এটা খেতেই হবে, ব্যাস। সেটাই তো, কেন যে ফুলকিতে সে সবকিছু গুলিয়ে যায় স্যারের সামনে গেলে। তোমরা না একটু মা কালীকে বলো আমার যেন সবকিছু গুলিয়ে না যায় স্যারের সামনে গেলে। এবার চলো। কোথায় যাব? স্যারের ঘরে। হ্যাঁ, আমরা ওখানে গিয়ে কি করব? তুমি যাও, পায়েসটা খাইয়ে ভাইকে নিচে নিয়ে এসো। আমি একা যাব? মানে আবার বললাম না বড় হতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকেই তো স্যারকে পায়েসটা খাওয়াতে হবে। জয় মা কালী। স্যার, স্যার, কি চাই আবার? আপনি কি এত ভাবছেন বলুন তো? পায়েসটা খেয়ে নিন না। কিসের পায়েস? জন্মদিনের। খেয়ে দেখুন না কেমন হয়েছে। রেখে যাও, আমি সময় মতো খেয়ে নেব। মা, দিদি, দিভাই বলেছে পায়েসটা আপনাকে খাইয়ে দিতে। নিন। ফুলকি, তোমার সমস্যাটা কোথায়? তোমাকে একটা কথা একবার বললে বুঝতে পারো না? আমি
তো বললাম পায়েসটা রেখে দাও, আমি পরে সময় মতো খেয়ে নেব। তারপরেও পায়েসটা খাওয়ার জন্য আমাকে জোর করছো কেন তুমি? কি ভেবেছো তুমি বাচ্চা আমি জোর করে খাইয়ে দেবে আমাকে পায়েস? আমার কি নিজস্ব কোনো স্পেস নেই? তোমার সাহস কি করে হয় রুদ্রর অফিস থেকে আমাকে টেনে ওইভাবে বের করে আনার? কি মনে করো তুমি নিজেকে? নিজের কথা বাদই দাও, তুমি তুমি আমাকে কি মনে করো বলো তো? তুমি যা বলবে সেগুলো আমাকে শুনতে হবে, তোমার কথা আমাকে উন্মোষ করতে হবে, এটাই ভাবো তুমি? আমি এই পায়েসটা খাবোই না। যাও এখান থেকে, আর সব পায়েস টায়েস নিয়ে যাও, যাও। কেন খাবেন না স্যার? ও আপনি ভাবছেন ফুলকি দাস পায়েসে চিনির জায়গায় নুন দিয়েছে? একদমই না, আমি পায়েসটা খুব ভালো করে বানিয়েছি। খেয়ে দেখলে বুঝতে পারবেন, খেতে কিন্তু কেকের থেকেও ভালো হয়েছে। কেকের কথা উঠলো কেন? বাই দ্য ওয়ে, কেকটা কোথায়? ফেলে দিয়েছো নাকি? আমার বয়ে গেছে ফেলতে, নিশ্চয়ই ফ্রিজে রাখা আছে। গুড, তাহলে এই পায়েসটাও নিয়ে গিয়ে ফ্রিজে রেখে দাও। স্যার জোর করবে না ফুলকি বলে দিচ্ছি, পায়েসটা ফ্রিজে রেখে দাও, আবার যখন ইচ্ছা হবে খেয়ে নেবো সময় মতো। প্লিজ যাও এখন এই ঘর থেকে, আমার মাথা ঠিক নেই ফুলকি, প্লিজ লিভ মি অলোন।